বাংলাদেশের রাজনৈতিক আকাশে আপাতদৃষ্টিতে শান্ত মনে হলেও পর্দার আড়ালে তৈরি হয়ে গেছে এক বিশাল দাবা খেলার ছক। আর সেই ছকের চালক হিসেবে আবির্ভূত হয়েছেন জামায়াতে ইসলামীর আমির ড শফিকুর রহমান। বিশ্লেষকরা বলছেন, ওস্তাদের মার শেষ রাতে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে ড শফিকুর রহমানের এক কৌশলী চালে কার্যত কোণঠাসা হয়ে পড়েছে বিএনপি। ড শফিকুর রহমানের এই মাস্টার প্ল্যান মূলত ড ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সাথে এক অলিখিত কিন্তু শক্তিশালী বোঝাপড়া। জামায়াত খুব সূক্ষ্মভাবে বুঝেছে যে রাষ্ট্র সংস্কারের যে পথে ড ইউনূস হাঁটছেন তার সাথে নিজেকে মানিয়ে নেওয়াতেই দীর্ঘমেয়াদী রাজনৈতিক লাভ। আর এখানেই বিএনপি পড়েছে বিপাকে। যারা ভাবছিলেন নির্বাচনের পর পুরনো ঘরানার রাজনীতিতে ফিরে যাবেন, তাদের সামনে এখন এক দুর্ভেদ্য দেওয়াল। সবচেয়ে বড় চমকটি আসতে যাচ্ছে আগামী ৯ই ফেব্রুয়ারি। নির্বাচনের মাত্র ৩ দিন আগে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের এক বিশেষ বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে। আন্তর্জাতিক রাজনীতিতে এটি এক বিরল ঘটনা। জামায়াত এই চুক্তির পূর্ণ সমর্থন দিয়ে একটি স্পষ্ট বার্তা দিয়েছে যে তারা ড ইউনূসের নতুন বাংলাদেশের ভিশনকে ধারণ করতে প্রস্তুত। এই চুক্তির মাধ্যমে কার্যত প্রতিবেশী দেশ ভারতকে বার্তা দেওয়া হয়েছে যে বাংলাদেশ এখন আর কারো করুণার উপর নির্ভরশীল নয়। এখানেই ড শফিকুর রহমানের চূড়ান্ত রাজনৈতিক দূরদর্শিতার পরিচয়। সাংবিধানিক কৌশলের ক্ষেত্রেও জামায়াত আমির এক চতুর চাল দিয়েছেন। এবার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার বা সিইসি। এই একটি আইনি কাঠামোর মাধ্যমেই অন্তর্বর্তীকালীন সরকারের যাবতীয় কর্মকাণ্ডের বৈধতা নিশ্চিত হবে। বিএনপি যদি শপথ নেয় তবে তাদের ড ইউনূস সরকারের বৈধতা স্বীকার করতে হবে, আর যদি না নেয় তবে হারাবে সংসদ সদস্য পদ। জামায়াত এই নতুন ব্যবস্থাকে স্বাগত জানিয়ে বিএনপিকে এক চরম উভাব সংকটে ফেলে দিয়েছে। জামায়াত আমিরের আরেকটি বড় শক্তি হল জুলাই বিপ্লবের চেতনাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার অঙ্গীকার। তিনি পরিষ্কার জানিয়েছেন, জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া জামায়াত কোনো সরকার গঠনে আগ্রহী নয়। পুলিশ সংস্কার, জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং চট্টগ্রাম বন্দরে চাঁদাবাজি বন্ধর মতো কঠোর পদক্ষেপগুলোতে জামায়াত পূর্ণ সমর্থন দিয়ে জনগণের মন জয় করে নিয়েছে। বিপরীতে তারেক রহমানের ১ মাস আগে দেশে ফেরা সত্ত্বেও বিএনপির অস্পষ্ট অবস্থান দলটিকে ক্রমেই দুর্বল করছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ড শফিকুর রহমান প্রতিটি চাল দিচ্ছেন অনেক আগে থেকেই ভেবে। বিএনপি যখন পুরনো স্টাইলে ক্ষমতায় যাওয়ার স্বপ্নে বিভোর, তখন জামায়াত আমির নিজেকে পরিবর্তনের প্রতীক হিসেবে উপস্থাপন করে বিএনপিকে কার্যত চেকমেট করে দিয়েছেন। বাংলাদেশের সামনে এখন এক নতুন যুগ, যেখানে কোনো দল নয় বরং শাসন ব্যবস্থাই হবে আসল শক্তি। আর এই ঐতিহাসিক রূপান্তরের অন্যতম কারিগর হিসেবে ইতিহাসের পাতায় নিজের নাম লিখিয়ে নিচ্ছেন ড শফিকুর রহমান।